মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। প্রত্যেকটা রাত্রিতে আপনি যেই সমস্ত ফরজ আর ওয়াজিব আমলগুলো আদায় করেন, পাশাপাশি আজকের এই রাত্রিতে নফল কিছু আমল আপনাকে করতে হবে। রাত্রিতে নামাজ আদায় করতে হবে, আজকের এই রাত্রিতে জিকির আজকার করতে হবে, আজকের এই রাত্রিতে দোয়া কান্নাকাটি করতে হবে, আজকের এই রাত্রির ভিতরে কোরআন তেলাওয়াত করতে হবে, আজকের এই রাত্রির ভিতরে ইস্তেগফার আদায় করতে হবে। আজকের এই রাত্রির ফজিলত, এটা করণীয়, এটা আমল। আমল বিহীন মানুষ আনন্দ করে, আবার যারা আমলকারী তারা আমলের ভিতরেও আনন্দ পায়। যারা নামাজি এই ঈদের এই ঈদ পালন করবেন 2, 4, 5 দিন, 7 দিন, তো নামাজি নামাজ পড়বে আবার ঈদের আনন্দ করবে, তার নামাজের ভিতরেই আনন্দ। আবার যে বেনামাজি সে কিন্তু নামাজ ছাড়াই ঈদের আনন্দ করবে, রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাঘুরি করবে আর মনে করবে এটাই আনন্দ। আর যে প্রকৃত আমলকারী নামাজি সে নামাজ পড়বে, ওই নামাজের ভিতরেও সে ঈদের আনন্দ পাবে। এই জন্য বলতেছিলাম, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নামাজি আজকের এই রাত্রি, সারা রাত্রি আপনি আমল করতে হয়তো পারবেন না, তবে কমপক্ষে আজকের এই রাত্রিতে রাত্রির আমল আর ইবাদতের জন্য 4 রাকাত নফল নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমরা সারা রাত পড়তে পারলাম না, কিন্তু ঈদের রাত হিসাবে কমপক্ষে 2-4 রাকাত নফল নামাজ আমরা আদায় করব। এই রাত্রির আজকে একটা হক। আমি যখন মাগরিবের নামাজ আদায় করলাম, তো মাগরিবের নামাজ আদায় করার পরে রাত শুরু হয়েছে, ইচ্ছা করলে তখনও 2-4 রাকাত পড়ে নিলাম। আমি যখন এশার নামাজ আজকে পড়ে নেব, এশার নামাজ আছে, সুন্নাত নামাজ আছে, বেতেরের নামাজ আছে, আমি আজকের এই রাত্রিতে এই যে ফজিলতওয়ালা আমলের কথা আছে, তো সেই হিসাবে আমি 2-4 রাকাত নামাজ পড়ে নিলাম। আজকের এই রাত্রি যে ফজিলতওয়ালা আমলের রাত্রি, সেই হিসাবে আমি রাত্রির শেষ অংশে আমি যদি আমার শক্তি হয়, আমার যদি সামর্থ্য হয়, তাহলে আমি 2-4 রাকাত পড়ে নিলাম। সারা রাত ইবাদত করতে পারলাম না, কিন্তু 2-4 রাকাত এই ঈদের রাত হিসেবে আমি আমলটা করে নিলাম। তাহলে আল্লাহ তাআলা দয়াবান, তিনি যখন এই রাত্রি যারা আমল করবে, ইবাদত করেছে, আল্লাহকে রাজি খুশি করেছেন, তারা যেমন পুরস্কৃত হবেন। কি পুরস্কৃত? আজকের এই রাত্রে যদি আমল করা হয়, পুরস্কার আছে, লাভ আছে, সওয়াব আছে। আগামীকাল ঈদুল আজহার দিন, আজকের এই দিনটাও একটা ঈদের দিন, আজকের এই দিনটাও একটা ঈদের দিন। কিভাবে? ওটা বাৎসরিক ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, জুমাবার, শুক্রবার, জুমার দিন, এই দিনটা সাপ্তাহিক একটা ঈদের দিন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন সাপ্তাহিক একটা ঈদের দিন পালন করার জন্য। আমরা মসজিদে এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন, তাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আবারও জ্ঞাপন করতেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, যখন রাত শুরু হবে, দিনটা চলে যাবে, রাত শুরু হবে, তো রাতে আমরা কি করব? এটা তো ঈদের রাত, কি করব আমরা? আমরা এই রাতটাকে কি করব? আনন্দ করব, মনের ভিতরে আনন্দ নিয়ে আসব, একে অপরের সাথে সাক্ষাৎ করব, বন্ধু বান্ধব এইভাবে নিয়ে আনন্দ করব। এটা তো আমাদের মন চাহি হইল। পক্ষান্তরে এই ঈদের রাত যেটা সামনে আসতেছে, এই রাতটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এটা শুধু আমরা নিজেদের পক্ষ থেকে মূল্যায়ন করব না, আল্লাহ, আল্লাহ রসুল কর্তৃক এই রাতটা, ঈদের রাতটাকে মূল্যায়ন করা, আমল করার ব্যাপারে কোরআন ও হাদিসে আছে।
তাহলে আমরা কি পাইলাম? যে ঈদের রাত, এই রাতেও আমল আছে। কি আছে? আমল আছে। প্রত্যেকটা রাত্রে যেমন রাত যখন শুরু হয় মাগরিবের নামাজ আছে, এশার নামাজ আছে, ফজরের নামাজ আছে। তো আমি যখন বললাম যে এই রাত্রে আমল আছে, তাহলে কি শুধু এই আমলই? শুধু কি এই আমল? এই আমল তো প্রত্যেকটা রাতই আছে। এই আমলের বাহিরেও এই রাত্রিতে আমল আছে, ইবাদত আছে। এখন যদি আমি আগামীকাল ঈদের দিন পালন করব, এই ঈদের রাতটাকে যদি আমি আমলবিহীন কাটাই, তাহলে তো নবীজির সুন্নাহ আর নবীজির আদর্শ আর দিন আমার পরিপূর্ণভাবে পালন করা হইল না। তো আজকে প্রত্যেকটা দিন যেমন মাগরিবের নামাজ পড়ি, প্রত্যেকটা দিন যেমন এশার নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, আজকে রাত্রে এই আমলগুলো করতে হবে। পাশাপাশি আরো কিছু আমল করতে হবে। ঈদের নামাজ পড়ব, আনন্দ করব, এমন কোন গ্যারান্টি আর সার্টিফিকেট আমার আপনার দুনিয়ার কোন মানুষের কাছে নেই। তো সুতরাং সমস্ত প্রস্তুতি আর সব আঞ্জামের ভিতরে আমাকে এই কথাটাও স্মরণ রাখতে হবে যে এর ভিতরেও কাহারো না কাহারো ডাক চলে আসবে, চলে যাইতে হবে। কথাটা কেন স্মরণ করতে হবে? হুজুর এই আনন্দের ভিতরে আবার এই কথা দিলেন, ঈদের আনন্দ অন্তরের ভিতরে সকলের আছে, আবার যদি এখন মৃত্যুর কথা বলেন তাহলে তো কেমন কথা হয়ে যায়। আল্লাহ যাতে করে আপনি প্রস্তুত থাকেন, যাতে করে আপনি প্রস্তুত থাকেন। এক, মানুষ আমরা অনেক সময় যখন সব প্রস্তুতির পরে হায়াত যখন সেই সময় পর্যন্ত থাকে না, চলে যাইতে হয়, আমরা বিভিন্ন রকম ধারণা, কথা জবান দিয়ে বলে ফেলি। সুতরাং হয়তো আশাবাদী আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামীকালের ঈদের দিন সমস্ত আমলগুলো, শুধু আনন্দ না, সমস্ত আমলগুলো সঠিক সুন্দর রূপে আদায়ের মাধ্যমে আনন্দ উদযাপনের তৌফিক আল্লাহ সকলকে দান করেন। সকলেই বলি আমিন। এই জন্য আমাদের সর্বহালতে এই কথাটা স্মরণ রাখতে হবে। আবার এরকম ঘটনা ঘটেও, ঘটনা এরকম হয় যে আমরা ঈদের নামাজ পড়তেছি, খবর নিলে শোনা যাবে একজন মানুষ মারা গেছে। যায় কি যায় না? আমরা কোরবানি ঈদ পালন করতেছি, কোরবানি করতেছি, খবর নিলে শোনা যায় যে অমুক এলাকায় কেহ মারা গেছে। আল্লাহ তাআলা যখনই আমাদের হায়াত ইতি টানবেন, শেষ হয়ে যাবে, তখন যেন ঈমানি হালাতে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনাগুলো প্রত্যেকটা কথা শুনতে হবে আমলের নিয়তে। কোনো কেচ্ছা কাহিনী, ঘটনার আলোচনা আজকে না। আজকের আলোচনা হলো, আজকে তো জুমাবার, ঈদের আগের দিন। আজকের দিনটা শেষ হইলে ঈদের রাত শুরু হবে, আগামীকাল ঈদের দিন। আগামীকাল ইনশাআল্লাহ আবার ঈদের নামাজের জন্য আমরা সকলেই একত্র হব। আমাদের এই রাতটার ভিতরে, আগামীকাল দিনের ভিতরে কি কি কাজ আছে? ঈদ তো কে দিয়েছেন? ঈদের দিন আল্লাহ তাআলা দিয়েছেন। নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলতেছেন, উমিরতু, আমি নবীকে আল্লাহ তাআলা হুকুম করেছেন এই দিনটাকে কোরবানির ঈদ পালন করার জন্য।
এই ঈদুল আজহার 10 তারিখ আগামীকাল দিন ঈদুল আজহা কোরবানির ঈদ। এই ঈদটা পালন করার জন্য নবী রাসূলগণ পর্যন্ত এটা নির্ধারণ করেন নাই, বরং এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। এই তো আমরা যে ঈদ, আল্লাহর দেওয়া দিন ঈদুল আজহার দিন আমরা পালন করব। এখন যদি আমাদের এই দিনটা আমরা আমাদের মতো করে পালন করি তাহলে হবে। ঈদের দিনটা দিলেন কে? আল্লাহ। তাহলে এটাকে কিভাবে পালন করতে হবে, কি কাজ আছে, কি কাজ বর্জনীয়, এটা আল্লাহ আল্লাহ রাসূলই নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং ওইভাবে যদি আমরা আমল করি, কাজগুলো করি, তাহলেই একটা মানুষের দ্বারা প্রকৃত ঈদের দিন পালন করা সঠিক সুন্দর রূপে আদায় হবে। মন চাহি যদি আমরা আমাদের মতো দিনটাকে, রাতটাকে অতিবাহিত করি তাহলে হবে না। এই জন্য আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে এক একটা আমল, আজকে রাত যখন আসবে, আগামীকাল ফজর যখন শুরু হবে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা নামাজ পড়তে আসব, আরো যে সমস্ত কাজগুলো আছে এই কাজগুলো ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।